রাশিয়ার সাথে কৌশলগত সামরিক অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে ইরানের। আন্তর্জাতিক গবেষণা এবং মিলিটারি পাওয়ার নিয়ে যারা গবেষণা করে তাদের তথ্য মতে এখন শুধু রাশিয়ার সাথে এমন ধরনের সম্পর্ক ইরানের নেই, সেটি এখন সামরিক বুদ্ধিবৃত্তিক পর্যায়ে চলে গেছে। ইতিমধ্যে ইসরায়েলের তরফ থেকে যে একটি হুমকি প্রদান করা হয়েছে ইরানকে, যে ইরানের পারমাণবিক স্থাপনা এবং অন্য সকল স্থানে ক্ষেপণাস্ত্র বা বিমান হামলা চালানো হতে পারে, সেই ব্যাপারটি অবজারভেশন এবং ইরানকে সহায়তা করার জন্য ভূমধ্যসাগরে চলে এসেছে রাশিয়ার যুদ্ধজাহাজ। অর্থাৎ একটি ব্যাপার এখানে সুস্পষ্টভাবে রাশিয়া ইঙ্গিত দিয়ে দিল, মধ্যপ্রাচ্যে এখন আর ইরান একা নয়। যদি ইরানের সার্বভৌমত্বের কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করা হয়, সরাসরি যুদ্ধে অংশ না নিলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার এখানে ঘটাবে রাশিয়া। বন্ধুরা, সেই ব্যাপারগুলো কি, যেগুলো মূলত তার মধ্যপ্রাচ্যের যে সকল মিত্র দেশগুলো রয়েছে এবং ইসরায়েলের জন্য মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এবং এই শুধু একটি কারণে মধ্যপ্রাচ্যের বুকে ইরানের অভ্যন্তরে ইসরায়েলের হামলাটি নস্যাৎ হয়ে যেতে পারে এবং যে ধরনের ক্ষয়ক্ষতির আশা করবে ইসরায়েল, তার ধারের কাছেও হয়তো তারা যেতে পারবে না, শুধুমাত্র রাশিয়ার এই ভূমিকার কারণে। বন্ধুরা, আপনাদের অবশ্যই জানতে ইচ্ছা করছে যে রাশিয়া কোন ধরনের ভূমিকা রাখতে পারে মধ্যপ্রাচ্যে যদি এই ইরানের উপরে ইসরায়েল হামলা পরিচালনা করে বা হামলা করার কোনো সাহস দেখায়। সেই ব্যাপারগুলো আপনাদের বলবো। এবং মধ্যপ্রাচ্যের বুকে ইরান বিশেষ অস্ত্র পেয়েছে রাশিয়ার কাছ থেকে, সকলের অগাচরে এবং অজান্তে, এবং দ্রুততম সময়ের মধ্যে আরও স্টেট অফ দি আর্ট আইকনিক সমরাস্ত্র ইরানের অভ্যন্তরে আসতে পারে। সে ব্যাপারে 17 মার্চ ইরানের তরফ থেকে একটি প্রতিনিধি দল অবশ্যই রাশিয়ার বিভিন্ন উচ্চ প্রযুক্তির সামরিক সমরাস্ত্র পরিদর্শনের পর এই ব্যাপারগুলো জানিয়েছে, যার মধ্যে রয়েছে উন্নত মানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400ও। বন্ধুরা, এই প্রথমবারের মতো সম্ভবত S-400-এর ব্যাপারে ইরান এবং রাশিয়া একত্রে কাজ করছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে S-400-এর জুড়ি মেলা ভার। সম্ভবত এই S-400 ইরানের কাছে এমনভাবে আসতে পারে যেগুলো ইরান হয়তো নিজেও উৎপাদন করতে পারে বা তৈরি করতে পারে। অর্থাৎ এখন প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে ইরান এবং রাশিয়া একে অপরকে সহায়তা করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর বাইরে Su-35 যুদ্ধবিমান, বন্ধুরা, সেই ব্যাপারে হয়তো তারা একত্রে কাজ করছে। এখনও পর্যন্ত কোনো পক্ষই ডিসক্লোজ করেনি এই Su-35 যুদ্ধবিমানটি আসলে ইরানের কাছে রাশিয়া দিয়েছে কিনা। বন্ধুরা, এই ব্যাপারে অবশ্য তারা সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখছে। Su-35 হলো বন্ধুরা F-35 লাইটিং 2 এর পরে পৃথিবীর মধ্যে অন্যতম একটি যুদ্ধবিমান, যেটি আপনার স্টিলথ যুদ্ধবিমানগুলোকেও 300 কিলোমিটার নয় 120 কিলোমিটার দূর থেকে টার্গেটে রূপান্তরিত করতে পারে এবং সেগুলোকে ভূপাতিত করতে পারে। আর Su-35 যুদ্ধবিমানগুলো F-16 ফাইটিং ফ্যালকন এবং অন্যান্য আপনার যেগুলো স্টিলথ নয় এমন যুদ্ধবিমানগুলোকে 300 কিলোমিটার দূর থেকে ট্র্যাক করে সেগুলোকে আপনার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আকাশ থেকে আকাশেই ধ্বংস করে দিতে পারে। বছরের শুরুতে একটি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চাউর হয়েছিল, তা হচ্ছে ইরানের বৈমানিকরা Su-35 যুদ্ধবিমান পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ট্রেনিং শেষ করেছে রাশিয়ার অভ্যন্তরে। বন্ধুরা, এখন শুধুমাত্র এই ট্রেনিং শেষ করার পরে রাশিয়ার তরফ থেকে Su-35 সম্ভবত যে কোনো সময় ইরানের অভ্যন্তরে ডেলিভারি সম্পন্ন হতে পারে। অনেকে ধারণা করেন যে ইতিমধ্যে ডেলিভারি সম্পন্ন হয়ে থাকতে পারে, তবে বৃহৎ পর্যায়ে এবং অধিক সংখ্যক Su-35 সম্ভবত ইরান রাশিয়ার কাছ থেকে ক্রয় করছে। এই Su-35 প্রাথমিক পর্যায়ে জানা গিয়েছিল যে এক স্কোয়াড্রন যুদ্ধবিমান যেটি মিশর অর্ডার করেছিল রাশিয়ার কাছে, মিশর সেটি না নেওয়ায় বানানো অবস্থায় সেগুলো ইরানের কাছে হস্তান্তর শুরু করেছে রাশিয়া। এবং পরবর্তীতে শোনা যায় যে 24টির মতো যুদ্ধবিমান ইরান ক্রয় করতে পারে, পরবর্তীতে শোনা যায় 64টির মতো, এবং সর্বশেষ এই ধরনের 100টি প্লাস যুদ্ধবিমান সম্ভবত ইরান তার বহরে রাখতে চায়। একটি সময় নিয়ে রাশিয়া এই যুদ্ধবিমানগুলো ইরানের কাছে পর্যায়ক্রমে সরবরাহ করবে। এই ধরনের 100টি যুদ্ধবিমান যদি ইরান তার বহরে যুক্ত করতে পারে, ইরান যুদ্ধবিমানের তালিকায় যে পিছিয়ে রয়েছে, ইরান বর্তমানে যে অবস্থায় রয়েছে সেখান থেকে একটি জাম্প করবে এবং বিশ্ব শক্তি হিসেবে সে, বিশেষ করে বিশ্ব বিমান শক্তি হিসেবে সে আত্মপ্রকাশ করবে। Su-35-এর মতো 100 যুদ্ধবিমান একেবারে ইসরায়েলকে যথাযথ উপযুক্ত জবাব দেওয়ার জন্য যথেষ্ট। বন্ধুরা, F-35 লাইটিং 2 থাকার পরেও এই ধরনের যুদ্ধবিমানের মাধ্যমে একেবারে ম্যাসাকার করে দেওয়া সম্ভব, ডিপ স্ট্রাইক মিশন পরিচালনা করে এবং পরমাণু হামলা চালাতেও সক্ষম এই Su-35 আপনার যুদ্ধবিমানগুলো।
সুতরাং ইরানের বিমান বাহিনীর ভবিষ্যতের ব্যাকবোন হতে যাচ্ছে এই Su-35 যুদ্ধ বিমানগুলো। এগুলো অবশ্যই আপনারা হয়তো এখন বুঝতে পারছেন। এর সাথে আত্মঘাতী ড্রোন এবং রাশিয়া ইরান উভয়ই যৌথভাবে নতুন ধরনের ড্রোন উৎপাদনের ঘোষণা দিয়েছে। সম্ভবত ইরান এবং রাশিয়া উভয় দেশ এটি ব্যবহার করবে। বন্ধুরা, ইরান কোথায় ব্যবহার করবে সেটি ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন এবং রাশিয়া কোথায় ব্যবহার করবে সেটি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং উভয় দেশের স্বার্থ অভিন্ন এবং উভয় দেশের শত্রু কমন। সুতরাং এই কমন মিলে তারা যে সকল আধুনিক উচ্চ প্রযুক্তির সমরাস্ত্রের মেধা তালিকাগুলোকে একে অপরের সাথে বিনিময় করবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং বুদ্ধিভিত্তিক সামরিক সমরাস্ত্রের বিনিময়ের মাধ্যমে ইরান হয়ে উঠতে পারে ইসরায়েলের অন্যতম এক মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করার জন্য অবশ্যই কমিটমেন্টে আবদ্ধ রাশিয়া, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা যত বৃদ্ধি পাবে, মধ্যপ্রাচ্যের কোন দেশটি বাস খাবে অবশ্যই আপনি কমেন্টস বক্সে জানাতে পারেন। বন্ধুরা, সামগ্রিক বিষয়বস্তু সম্পর্কে আমি আরও গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। আমার বিদেশে অবস্থানরত যে সকল বন্ধুরা আমাদের ভিডিওগুলো বিদেশ থেকে দেখে থাকেন, আপনারা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড। সুতরাং আপনারা আপনাদের কমেন্টস এবং আপনাদের বক্তব্যগুলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ইরান এবং রাশিয়ার মধ্যে এই সামরিক কোঅপারেশনের ব্যাপারে এখন গুরুত্বপূর্ণ তথ্য আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ইরান এবং রাশিয়া নিজেদের মধ্যে এই সামরিক ঐক্য যদি আরও বৃহত্তর পরিসরে বাড়াতে পারে, মধ্যপ্রাচ্যে শুধুমাত্র এই জনবাদী দখলদার দেশটি বাস খাবে ব্যাপারটি তেমন নয়। মধ্যপ্রাচ্যের যতগুলো মার্কিন ঘাঁটি রয়েছে সবগুলোর উপর হুমকি বৃদ্ধি পাবে। কারণ ইরানের উপরে যদি সাবোটাসমূলক হামলা অথবা ইরানের প্রক্সি বাহিনী অথবা ইরানের বিদেশে অবস্থিত যে কোনো সামরিক ঘাঁটির উপর হামলা পরিচালনা করবে, যে সরাসরি তার উপরে হামলা পরিচালনা করবে ইরান। এখন থেকে সরাসরি জবাবই তারা দেবে। বন্ধুরা, এই সরাসরি জবাবের মধ্যে হতে পারে আপনার বর্তমানে মার্কিন বিমান হামলার মাধ্যমে জবাব দেওয়ার যে ব্যাপারগুলো রয়েছে, মধ্যপ্রাচ্যের যে কোনো ঘাঁটিতে হামলা হতে পারে। আবার আরেকটি ব্যাপার এখানে গুরুত্বপূর্ণভাবে হতে পারে, তা হচ্ছে এই দেশটির উপরে যদি জনবাদী শক্তির কোনো আক্রমণ হয়, সেখান থেকে সরাসরি একেবারে হাই প্রিসিশন হামলা চালাতে পারে। বন্ধুরা, রাশিয়া যত ইরানের কাছাকাছি আসবে, এই ধরনের উচ্চ প্রযুক্তির সমরাস্ত্রগুলো এর সামরিক বাহিনীতে ইনস্টল হবে। সুতরাং ইরান মধ্যম মানের সমরাস্ত্র থেকে উচ্চ প্রযুক্তির সমরাস্ত্রের অধিকারী হয়ে মূলত মধ্যপ্রাচ্যের অন্য যে সকল দেশগুলো রয়েছে তাদের সাথে ইরানের সামরিক যে প্রযুক্তিগত একটি পার্থক্য রয়েছে, সেই পার্থক্য বা গ্যাপটি আরও ঘুচে যাবে এবং ইরান হয়ে উঠবে আরও নিখুঁত এবং বিধ্বংসী একটি সামরিক শক্তি। ধন্যবাদ সকলকে।